যখন আমার জ্ঞান ফিরল তখন আমি সামনে তাকিয়ে দেখি আপু আমার পাশে বসে আছে আর সুমন হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আপন দেখে তাকিয়ে বললাম, আপু, রিয়া কোথায়? ওর আবার কিছু হয় নাই তো? সেতু হাসি দিয়ে বলল, দেখেছেন সুমন ভাইয়া, আমি বুঝি মিথ্যা কথা বলেছি? আপু আমাকে ইশারা করে দেখিয়ে বলল, ওপরে ঘুমিয়ে আছে। আমি ধীরে ধীরে উঠে রিয়ার পাশে বসে বললাম, ওর তো আবার কিছু হয় নাই, সুস্থ আছে তো? সুমন আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল, সুস্থ আছে। আর তোদের হঠাৎ করে কি এমন হয়েছিল যার কারণে দুজন একসাথে অজ্ঞান হয়ে গেলি? আর রিয়ার জ্ঞান ফিরতেই তোর জন্য খুব কান্না করছে, বলছে তোর আবার কিছু হবে না তো? অনেকক্ষণ তোর মাথার পাশে বসেছিল। যখন দেখেছে তুই একটু সুস্থ হলি তখন আমরা বলেছি ওকে ঘুমিয়ে যেতে। দেখ, বেচারি কান্না করতে করতে চোখমুখ একেবারে ফুলিয়ে ফেলেছে। রিয়া ঘুমাতে চায় নাই, ওকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি। এমনিই ওর যে অবস্থা হয়েছে, জেগে থাকলে সকালে অন্য কিছু হয়ে যেতে পারে। এখন আমি বলি কি, রাত তো অনেক হলো, এখন আমার সাথে চল আর রিয়া এখানে ঘুমাক। আমি আপুর দিকে তাকিয়ে ইশারা করে বললাম, তোরা এখন গিয়ে ঘুমিয়ে পড়, আমি রিয়ার পাশে ঘুমাই। আপু হাসি দিয়ে সুমনকে বলল, ওই তুমি চলো আমার সাথে, কতদিন পর ওরা একসাথে হয়েছে, থাক না ওরা, এমনিই অনেক রাত হয়ে গেছে, চলো। আমি আপুকে বললাম, আপু, বিয়ের বিষয়টা? আপু কিছু বলার আগে সেতু বলে দিল, আপনি আমার আপুকে সামলিয়ে রাখেন, আর ওই বিয়ে শাদী আমি দেখে নিব, এসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। সুমন আমার কানের কাছে মুখ এনে বলল, সব কিছু একটু কন্ট্রোল করে রাখিস, মনে রাখিস তোর কিন্তু এখনও ওর সাথে বিয়ে হয় নাই। সুমনের দিকে চোখ গরম করে তাকিয়ে বললাম, যাবি তুই শালা এখান থেকে? সুমন আর আপু চলে গেল। সেতু আমার সামনে দাঁড়িয়ে হঠাৎ কান্না করতে করতে বলল, জানেন দুলা ভাই, আপু যখন আপনাকে জড়িয়ে ধরে কান্না করছে তখন আমি কতটা যে খুশি হয়েছিলাম বলার বাহিরে। এই একটাই বোন আমার, যাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। আপনি আজকে আপুকে মেনে না নিলে আপু সত্যি সত্যি নিজেকে নিজে শেষ করে ফেলত। এখন থেকে কি আমি আপনাকে দুলাভাই বলে ডাকতে পারি? আমি হাসি দিয়ে বললাম, ডাকতে পারো, সমস্যা নেই। তবে রিয়াকে যে আমি মেনে নিয়েছি এই কথা আবার তোমাদের রাজ্যে বলবে না। আমরা সবাই মিলে একসাথে তোমাদের রাজ্যে গিয়ে সারপ্রাইজ দিব, ঠিক আছে? সেতু চোখের পানি মুছে বলল, ধন্যবাদ দুলাভাই, আর গুড নাইট। আপুর দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? এই বলে সেতু চলে গেল। আমি উঠে দরজা লাগিয়ে রিয়ার পাশে শুয়ে রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আপনাদেরকে কি বলে বুঝাই, ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার মাঝে যেই একটা অনুভূতি আছে বলার বাহিরে, মারাত্মক লেভেলের ফিলিং জড়িয়ে ধরার মাঝে। রিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে আমি ঘুমিয়ে গেলাম বলতে পারি না। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া আমাকে নাকে মুখে ইচ্ছামতো চুমু দিচ্ছে আর বলছে, আমার ভালোবাসার মানুষকে আজকে আমি কাছ থেকে দেখতে পাচ্ছি। কতদিনের ইচ্ছা তোমাকে এভাবে কাছ থেকে দেখব, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। রিয়াকে আমি টান দিয়ে আমার বুকের মাঝে এনে বললাম, হয়েছে তো পাগলি, এত চুমু দিতে হয়? আমি তো আছিই না, চলে তো আর যাব না। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এই তুমি চুপ করো, আমার সাথে কোনো কথা বলবে না। আমাকে কষ্ট দিয়ে কি তুমি সুখ পাও? আমাকে মেনেই যেহেতু নিবে, তাহলে কেন আমাকে এত কষ্ট দিলে? বলো, কেন আমার সাথে এমন করলে? দেখো রিয়া, যদি আবার কান্না করো না তাহলে কিন্তু তোমার খবর আছে। আর রাতে এভাবে অজ্ঞান হয়ে গেলে কেন? তোমাকে দেখে আমি নিজেও পরে জ্ঞান হারিয়ে ফেলেছি। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তুমি তোমার গিফটটা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে। রিয়াকে ছেড়ে দিয়ে বললাম, তুমি খুব খারাপ। তুমি কি এটা জানো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না? কেন তুমি বুঝতে চাও না? মানছি আমার একটা ইগো ছিল তোমার উপরে, তাই বলে তুমি আমাকে আটকাবে না? রিয়া আবার আমার বুকের উপর মাথা দিয়ে বলল, আমি তোমার পা ছুঁয়ে পর্যন্ত মাফ চেয়েছি, মনে নাই? আচ্ছা, এসব পুরনো কথা বাদ দাও, এসব কথা বলে নিজেকে আর কষ্ট দিয়ে লাভ নেই। এখন বলো, রাতে কি হয়েছিল? আসলেই আমার কি হয়েছিল বলতে পারি না, তবে তোমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে আমার এমন হয়েছে। হতে পারে খুশিতে আমার এমন হয়েছিল, আর রাতে আমি ঘুমাতে চাই নাই। ওই সেতু আমাকে দুধের সাথে কি মিশিয়ে দিয়েছে, পরে আর কিছু বলতে পারি না। হয়েছে, আর কিছু বলতে হবে না। দেখো তো কান্না করে নিজের কি অবস্থা করেছ। এভাবে কান্না না করলে তোমাকে বুঝি আমার করে পেতাম? রিয়া, আই এম সরি, তোমাকে আমি কত কষ্টই না দিয়েছি। সরি, আমাকে মাফ করে দাও। আমি আমার খাঁটি ভালোবাসা হারাতে বসেছিলাম। এই, আমি বলেছি আমার কাছে মাফ চাইতে? আমি রিয়ার ঠোঁটে চুমু দিয়ে বললাম, অনেক সাধনার পর তোমাকে আমি কাছে পেয়েছি, এত সহজে আমি তোমাকে ছেড়ে দিব? আর রিয়া, তুমি যে আমার সাথে এই রাতে ছিলে, আমাকে তোমার সন্দেহ হয় না? রিয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল,
আমি মানে তুমি, আর তুমি মানে আমি, এই কথাটা অনেকেই বুঝে না। আমার যা কিছু আছে সব তো তোমার, আর তোমার সব কিছু আমার। আমি জানি তুমি আমার অনুমতি ছাড়া কিছুই করবে না, সেই সাহস তোমার নেই। আমি রিয়ার মুখের ওপর থেকে চুল সরিয়ে বললাম, তুমি ঠিকই বলেছ। তাহলে কি আজকে আমাদের বাসর হবে? ধুর পাগলি মেয়ে, আমি তো মজা করেছি। আচ্ছা রিয়া, তোমাদের পরিদের চুল এত লম্বা কেন? কেন, তোমার কি আমার চুল পছন্দ হয় নাই? আমি রিয়াকে এবার শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমার লম্বা চুল সবচেয়ে বেশি পছন্দ। আজকে মন চাইছে তোমাকে আমার করে নিতে। কতদিন পর আমার একটা আনন্দের দিন এলো। আজকে যদি আমার আম্মু আমার পাশে থাকতো কতই না খুশি হতো। আমি আম্মুকে সারপ্রাইজ দিয়ে বলতাম, দেখো আম্মু, আজকে আমি তোমার জন্য পরি বউ নিয়ে এসেছি। আম্মু খুব খুশি হতো। রিয়া শোয়া থেকে উঠে আমার গেঞ্জির ভিতরে ওর শরীর ঢুকিয়ে বলল, মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আছি তো। সোনা। আর কি করছো? আমার গেঞ্জির ভিতরে ঢুকলে কেন? আমার ভালো লাগছে। আচ্ছা, আমার শাড়িটা খুলে ফেলি তাহলে? রিয়ার মুখে হাত দিয়ে চেপে ধরে বললাম, যেটুকু পেয়েছো তা নিয়ে আনন্দে থাকো, এত বেশি আশা করো না। আর সব কিছু হবে, চিন্তা করো না। তুমি তো আমার একমাত্র সোনা বউ হবে। তবে তোমার শরীরে যেই একটা উষ্ণতা আছে না, যদি বিনা কাপড়ে। রিয়া, তুমি সকাল সকাল কি শুরু করলে বলো তো? এখন আমাকে ছাড়ো, ফ্রেশ হয়ে বাহির হই, নইলে আবার কে কি মনে করবে। আর একটা প্রশ্ন করব তোমাকে। বলেন গো। আমি শুনেছি পরিদের সাথে শারীরিক সম্পর্ক করলে নাকি ওদের শক্তি নষ্ট হয়ে যায়। যদি পরে তোমার শক্তি নষ্ট হয়ে যায়, তখন তো আমি আর আমার শ্বশুর বাড়িতে যেতে পারবো না। রিয়া আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আমার জন্য এত চিন্তা করতে হবে না। তুমি যা শুনেছ তা ঠিক, তবে আমাদের নিয়মকানুনে বিয়ে হলে কিছুই হবে না, কারণ আমি তো জানিয়েই বিয়ে করব তোমাকে। আমি তো ওই রাজ্যের রানী, আমার কিছুই হবে না। রিয়াকে ছাড়িয়ে আমি বিছানা থেকে উঠে বললাম, পরের চিন্তা পরে করব। আমি ওয়াশরুমে গেলাম, তুমি একটু অপেক্ষা করো। রিয়া লাফ দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজার কাছে দাঁড়িয়ে বলল, লেডিস ফার্স্ট, তুমি জানো না? আমিও কি আসবো নাকি দুজনে একসাথে? আসো আসো বেবি, আমি কি তোমাকে না করেছি নাকি? হয়েছে ম্যাডাম, এত কথা না বলে তাড়াতাড়ি করেন। রিয়া দরজা লাগিয়ে দিল। আমি বিছানার উপরে বসে থেকে মুচকি মুচকি হাসছি। আসলেই মানুষ ঠিকই বলে, ভালোবাসার মানুষ জীবনে এলে জীবনটা সুন্দর হয়ে যায় আর পরিবর্তন হয়ে যায়। আজকে আমি সত্যিই পরিপূর্ণ। আসলেই একটা বিষয় আমি তখন চিন্তা করে দেখি নাই, রিয়া ছাড়া আমার জীবনটা একদম অচল। হঠাৎ বাহির থেকে আওয়াজ করে কে জানি বলল, দুলা ভাই, অনেক বেলা তো হলো, এখন রুম থেকে বের হন। এই তো সেতু, কিছুক্ষণ পর বের হব। আচ্ছা তাড়াতাড়ি আসবেন, আপু আপনাদের জন্য অপেক্ষা করছে নাস্তা নিয়ে। এইটুকু বলে সেতু চলে গেল। কিছুক্ষণ পর দেখি রিয়া গোসল করে ওয়াশরুম থেকে বের হলো। মনে মনে বললাম, আজকে বুঝি আমার মান সম্মান সবটা রিয়া শেষ করে ফেলবে। রিয়ার দিকে তাকিয়ে বললাম, সকাল সকাল গোসল করলে কেন? তাছাড়া আমাদের মাঝে তো তেমন কোনো কিছুই হয় নাই। রিয়া আমার সামনে এসে আমার চোখে চোখ রেখে বলল, তুমি আর আমি জানি আমাদের মাঝে কিছু হয় নাই, অন্য কেউ তো আর এই কথা জানে না। আমি কিছু না বলে রিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছি। রিয়ার চুল বেয়ে মুখ দিয়ে ছোট ছোট পানির ফোঁটা পড়ছে, যার কারণে রিয়াকে খুব কিউট লাগছে। রিয়া আমার ধ্যান ভাঙিয়ে বলল, এই যে সাহেব, এমন করে আমার দিকে তাকিয়ে কি দেখেন? হ্যাঁ? রিয়াকে আমি টান দিয়ে কাছে এনে বললাম, ইস, তোমাকে কি হট লাগছে, মনটা চাইছে? রিয়া আমাকে ধমক দিয়ে বলল, নিজের বউকে কেউ হট বলে গাধা? এখন যাও, তুমিও গোসল করে নাও, আর সকাল সকাল একদম দুষ্টুমি করবে না। এখন যাও, ভদ্র ছেলের মতো গোসল করে এসো। রিয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বললাম, মনটা তো চায় তোমাকে। এই সাবধান, হ্যাঁ, সকাল সকাল এসব কথা একদম মুখেও আসবে না, ঠিক আছে? মনে মনে বললাম, আগে নিজেই আমার সাথে এমন করছিল, আর এখন ভালো হয়ে গেছে। রিয়া আমাকে ওয়াশরুম পর্যন্ত ঠেলে দিয়ে বলল, তাড়াতাড়ি গোসল করে নাও, এরপর তোমাকে একটা সারপ্রাইজ দিব। কি আর করা, রিয়ার কথা তো আর অমান্য করা যায় না, তাই সকাল সকাল ঠান্ডার মাঝে গোসল করে নিলাম। গোসল করে কোনো মতে কাঁপতে কাঁপতে ওয়াশরুম থেকে বের হলাম। রিয়া আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ঠান্ডা লেগেছে তোমার বাবু? অনেক ঠান্ডা লেগেছে। সকাল সকাল কেউ গোসল করে বলো? রিয়া হাসি দিয়ে বলল, কেবলমাত্র তো শুরু, বিয়ের পর যে প্রতিটা সকাল গোসল করতে হবে তখন কেমন লাগবে? রিয়ার দিকে চোখ তুলে তাকিয়ে বললাম, সত্যি প্রতিদিন গোসল করতে হবে? যদি গোসল করতে না চাও তাহলে ফুটবল খেলা বন্ধ করে দিবে। রিয়াকে ছেড়ে বুকে হাত দিয়ে বললাম, কিসের ঠান্ডা? হ্যাঁ, আমি বীর, তুমি জানো না? আমি বিয়ের পর প্রতিদিন সকালে 2 বার করে গোসল করব। আহা, আমার কতদিনের ইচ্ছা, অনেক ফুটবল খেলব। আহারে ইচ্ছা রে, ও ইচ্ছা। রিয়া হাসতে হাসতে বলল, এখন কাছে এসো, আমি রেডি করে দেই। রিয়ার কাছে যেতেই ও আমাকে সবকিছু পরিয়ে রেডি করে দিতে লাগলো। মাঝে মাঝে আমি রিয়ার ঠোঁটে চুমু দেই, আবার জড়িয়ে ধরি। ইস, আমি কি বোকা! হ্যাঁ, আরও আগে যদি রিয়াকে পেতাম তাহলে এই আদরগুলো আমার মিস করা লাগতো না।
ওই পাগল, এত কি চিন্তা করো? হ্যাঁ, চিন্তা করছি যে একটা রাজ্যের রানী আর সে কিনা আমাকে সেবা করছে, এটা কি মানা যায়? রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আমার একমাত্র স্বামী হবে, আমার সব কিছু তো তুমি। তুমি আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই চলব। আমার জন্য তুমি কখনো অপমানিত হবে না। বুঝেছি। ওই বাবু শোনো না। বলেন গো মহারানী। আমাদের তো এখন বের হতে হবে না। আমি বলি কি, তুমি আমাকে এখান থেকে কোলে করে নিয়ে যাও, যেন সবাই দেখতে পারে আমার লাদেনকে আমি আবার ফিরে পেয়েছি। ওদের আমি দেখিয়ে দিব যে আমার ভালোবাসা কখনো বিফলে যাবে না। সাথে সাথে আমি রিয়াকে কোলে নিয়ে বললাম, এখন তুমি খুশি তো? রিয়া আমার গালে চুমু দিয়ে বলল, আমি অনেক অনেক খুশি। দরজা দিয়ে বের হতে হতে রিয়া বলল, জানো তোমাকে কখন খুব কিউট লাগে? যখন তুমি রেগে কথা বলো না তখন তোমাকে খুব কিউট লাগে, তখন মনটা চায় তোমাকে খেয়ে ফেলি। এই বোকামে, এসব কথা কেউ বলে? পরে সবাই আমাকে বলবে আমার বউ খারাপ কথা বলে। রিয়া মুখ বাঁকিয়ে বলল, কে কি বলবে? হ্যাঁ, এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। কে বলেছে নেই? আমার পাঠকগুলো আছে না, ওরা বলবে। যে যা ইচ্ছা তাই বলুক। আমার স্বামী, আমি তার সাথে কি করব না করব সেটা আমার মর্জি, বুঝলেন স্যার? তোমার সাথে আমি কথা বলে পারবো না, এখন চুপ থাকো তো। সিঁড়ি দিয়ে নিচে নামছি আর রিয়া ওর শাড়ির আঁচল দিয়ে আমার কপালের ঘাম মুছছে। আপু নিচ থেকে আমাদের দেখে বলল, আজকে সুন্দর একটা জুটি দেখলাম, একেই বলে খাঁটি ভালোবাসা। দেখো ওদের দুজনকে কত সুন্দর মানিয়েছে। রিয়াকে আপুর সামনে নামিয়ে বললাম, তুই তো এটাই চাইতি রিয়াকে আমি যেন বিয়ে করি, তোর জন্য শুধু ওকে আমি বিয়ে করছি, আবার অন্য কিছু মনে করিস না। আপু আমার কান ধরে বলল, হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। আমাকে সেতু সব কিছু বলেছে, রাতে কি হয়েছিল। এখন নাস্তা করে নে। রিয়া আমার হাত ধরে আমার পাশে দাঁড়িয়ে বলল, আগে আমাদের দেখে বলো আমাদের দুজনকে কেমন মানিয়েছে। রিয়ার কথা শুনে আপু আর সুমন আমাদের প্রশংসা করল। সুমন তো বলেই দিল, তাহলে শেষমেশ তুই আমার কথা রাখলি। আমি জানতাম তোর বউ হবার যোগ্য যদি থাকে তাহলে সেটা একমাত্র রিয়াই হবে। আগামী দিনগুলো যেন তোদের ভালো যায় এই দোয়াই করি। আমি হাসি দিয়ে বললাম, অনেক অনেক ধন্যবাদ তোকে। সেতু রিয়ার পাশে দাঁড়িয়ে বলল, আমি কি বলেছিলাম মনে আছে আপু? আমি জানি দুলাভাই তোকে কখনো হতাশ করবে না, ওনার মতো কোনো মানুষ হয় না। আজকে সত্যি সত্যি আমার দুলাভাইয়ের প্রশংসা করতে হয়। রিয়া সবার সামনে আমার কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী জামাইটা, যাও টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। আমি লজ্জা পেয়ে টেবিলে বসলাম। আপু তো বলেই দিল, বাবা বিয়ের আগেই এত আদর, ভালো ভালো। এই ভালোবাসা যেন সারা জীবন আমার ভাইয়ের জন্য থাকে। আমি আর কিছু না বলে খেতে লাগলাম, আর রিয়া আমাকে খাবার তুলে দিতে লাগলো। হঠাৎ করে আপু আমার মাথার কাছে দাঁড়িয়ে বলল, লাদেন, কি ব্যাপার বলতো? সকাল সকাল তুই আর রিয়া গোসল করে আসলি? তুই কি এটা জানিস না তোদের এখনো বিয়েও হয় নাই? আমি আপুর দিকে চোখ গরম করে তাকিয়ে বললাম, হয়েছে তোর উল্টাপাল্টা কথা বলা, আর আমার উপর তুই বিশ্বাস রাখতে পারিস আমাদের মাঝে এখনো তেমন কিছুই হয় নাই। ওই রিয়া সকালে ওয়াশরুমে ঢুকে গোসল করেছে, পরে আর কি করা, ওর জোড়াজড়িতে আমিও। সুমন আপুকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, এখন এসব কথা বাদ দাও। আর লাদেন, তুই এখন কি করতে চাস? সামনের সপ্তাহে বিয়ে করবি নাকি? দেখ সুমন, অনেক ঝামেলা করেছি রিয়াকে নিয়ে, আর কোনো ঝামেলায় পড়তে চাই না। তুই ওদের বলে দে যে আমি বিয়ে করব না, তাছাড়া তো কোনো উপায় নেই। সুমন আমার কথা শুনে হাসি দিয়ে বলল, আমি বলি কি, তুই এই বিয়েটা করে নে, পরে রিয়াকেও বিয়ে করে নিবি। একটা পুরুষের দুটো বউ থাকতেই পারে, এটা তো সামান্য একটা বিষয়। রিয়া আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, তাই নাকি? তুমি তাহলে দুটো বিয়ে করবে? তার সবকিছু কি আমার ব্যবস্থা করতে হবে নাকি? রাতে কিন্তু আমি রিয়াকে টান দিয়ে আমার পায়ের উপর বসিয়ে বললাম, দেখ তো আমাদের কি সুন্দর মানিয়েছে, এর পরেও কেন আমি ওকে রেখে অন্য মেয়েকে বিয়ে করব বলো? রিয়া লজ্জা পেয়ে দাঁড়িয়ে বলল, এই তুমি সবার সামনে কি শুরু করলে বলো তো? সুমন আর আপু হাসতে হাসতে বলল, হয়েছে, আমি মেয়ের বাড়ির সবাইকে বলে দেব। এর ভেতরে সেতু বলে দিল, আমাদের বলতে হবে না কিছু। তখন মেয়ের বাড়ি থেকে ফোন এসেছিল, আমি বলে দিয়েছি ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেছে। আমি বোকার মতো বললাম, আমার গার্লফ্রেন্ড আবার কোথা থেকে এলো? রিয়া আমার কান ধরে বলল, তাহলে আমি কে? হ্যাঁ, তুমি তো আমার একমাত্র বউ রিয়া চৌধুরী। আমার কথা শুনে রিয়া মুচকি মুচকি হাসতে লাগলো। আপু সবাইকে থামতে বলে বলল, তা লাদেন, তুই রিয়াকে বিয়ে করবি কবে? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, আজকে রাতে আমরা সবাই ওদের রাজ্যে যাব, সেখানে ভালো একটা দিন দেখে ওকে বিয়ে করে নেব। এখানে যদি আমি রিয়াকে বিয়ে করি তাহলে ওর সমস্যা হবে। তোরা তো জানিস ও একটা পরী, এজন্য এই পরিকল্পনা আমার। এখন কি তোরা সবাই যাবি আমাদের সাথে? সুমন কি জানি একটু চিন্তা করে বলল, যাব, সমস্যা নেই। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, তাহলে তোমাদের রাজ্যে বলে দাও আমরা আসছি। রিয়া হাসি দিয়ে বলল, তুমি আমার একমাত্র স্বামী হবে। বলতে হবে পাগল। সেতু, তুই সবাইকে জানিয়ে দে। সেতু মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গেলাম। কিছুক্ষণ পর রিয়া এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি করে আমার বেবিটা? আমি পেছনে ফিরে রিয়াকে জড়িয়ে ধরে বললাম, এই তো চিন্তা করছি কিভাবে কি করব। আচ্ছা রিয়া,
তোমাকে একটা কথা বলবো? বলেন। আজকে রাতে তো চলেই যাব, তার আগে চলো আমাদের বাসা থেকে তোমাকে ঘুরিয়ে আনি। কিন্তু তোমাকে তো পুলিশ এখনো। রিয়ার মুখে চুমু দিয়ে বললাম, আমার জন্য এত চিন্তা করতে হবে না বেবি। একটা কথা কি জানো, মুক্তাকে ধরে তোমাদের রাজ্য থেকে নিয়ে আসার পর ওকে পতিতা পল্লীতে দিতে চেয়েছিলাম, কিন্তু ও আমার পা জড়িয়ে ধরে খুব কান্না করেছিল, বলেছে ও ভালো হয়ে যাবে। আর আমি এজন্য একটা সুযোগ ওকে দিয়েছি। আমাদের বাসার সামনের দোকানও কিনে নিয়েছে, আর আমার মাকে যারা মেরেছে ওর কাছে প্রমাণ ছিল। পরে থানায় গিয়ে ও সব বলে দিয়েছে, এখন অনেক ভালো হয়ে গেছে। সেদিন আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, ও বলেছিল আমি যেন তোমাকে মেনে নিই। তুমি বিশ্বাস করবে না, মুক্তা আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে, আর ও আমাদের বাসায় থাকে। এখন তুমি কি বলো রিয়া, ওকে তুমি মাফ করতে পারবে না? ওর নিজের ভুল বুঝতে পেরেছে, সত্যি এখনও ভালো হয়ে গেছে। রিয়া আমাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে বলল, ওর জন্য আমার জীবন থেকে অনেকগুলো বছর নষ্ট হয়ে গেছে। আবার ওর সাথে এবার আমি রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমাকে বিশ্বাস করো না রিয়া, আর ও যদি ভুল করে থাকে তাহলেও মুক্তা তোমার বোন হয়। রিয়া আমার দিকে ফিরে কিছুক্ষণ আমার বুকে মাথা রেখে বলল, আচ্ছা দেখি, আর আজকেই কি যাবে নাকি? চলো না, অনেকদিন হলো চাচা চাচির সাথে দেখা করি না। হঠাৎ আপু রুমে এসে বলল, কি ব্যাপার লাদেন, আজকে এত খুশি খুশি লাগছে কেন তোকে? রিয়াকে ছেড়ে দূরে দাঁড়িয়ে বললাম, আজকে আমাদের বাসায় যাব একটু, তোরা কি যাবি? না রে ভাই, রাতে যদি তোদের সাথে যেতে হয় তাহলে কিছু কাজ করতে হবে। তুই, রিয়া আর সেতু মিলে ঘুরে আয় যা। সুমন কই আপু? সুমন বাহিরে কোথায় যেন গেছে, আর যেতে হলে তাড়াতাড়ি চলে যা। এই বলে আপু রুম থেকে চলে গেল। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তো চলো বেবি, তাহলে যাওয়া যাক। চলো। বাহিরে এসে সেতুকে বললাম, যাবেই কি না? সেতু বলল, না যাব না, তোরা গিয়ে ঘুরে আয়, অন্য একদিন যাব। রিয়াকে বাহিরে নিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে পাখির মতো উড়াল দিলাম। রিয়া আমার গালে চুমু দিয়ে বলল, তাহলে আমার ভবিষ্যৎ স্বামীর মাঝে সব শক্তি আছে? আচ্ছা বলো তো, তুমি এত কিউট কেন? রিয়ার ঠোঁটে চুমু দিয়ে বললাম, এত কথা বলো না তো, একটু চুপ থাকো। বাসার কাছে নিরিবিলি একটা জায়গায় নেমে বাসার দিকে যেতে লাগলাম। রিয়া আমার হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, আমার না খুব ভয় হচ্ছে, যদি ওরা আবার তোমার সাথে কিছু করে ফেলে। ধুর পাগলি মেয়ে, আমার সাথে আবার কে কি করবে? যদি আমার সাথে কেউ লাগতে আসে তাহলে আমি কি তাদের ছেলে দেব নাকি? আমার বউ হলো পরী, আর আমার কি কম শক্তি আছে নাকি? আমার বয়ফ্রেন্ডকে কি মনে হয়? হ্যাঁ, বয়ফ্রেন্ড বলবে না তো, তুমি আমার আদরের স্বামী, বুঝলে? বুঝেছি ম্যাডাম। আমাদের বাসার সামনে যেতেই দেখি মুক্তা দোকানে বসে মাথা নিচু করে কি যেন লেখালেখি করছে। আমরা দোকানের সামনে গিয়ে বললাম, মুক্তা। মুক্তা আমাদের দিকে তাকিয়ে বোকা হয়ে গেছে। ও হয়তো ভাবতেও পারে নাই যে আমি রিয়াকে সাথে নিয়ে আসব। মুক্তা বাহিরে এসে দোকান বন্ধ করে বলল, এখন আমি আপনাদের জন্য কি করতে পারি? দিব তোরে মাথার মাঝে একটা শালি, দেখ আমি সাথে করে কাকে নিয়ে এসেছি। মুক্তা মাথা নিচু করে বলল, ওনার সাথে কথা বলার মতো যোগ্যতা আমার নেই। মাঝে মাঝে আমার ভাবতেও ঘৃণা লাগে, আমি কিনা আমার বোনের জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিলাম। ছি ছি। আমি রিয়ার দিকে ইশারা করে তাকিয়ে বললাম, বিশ্বাস করো রিয়া, মুক্তা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। তুমি সবকিছু ভুলে ওকে মাফ করে দাও। রিয়া মুক্তার সামনে দাঁড়িয়ে একটা হাত ধরে বলল, কেমন আছো বোন আমার? মুক্তা সাথে সাথে রিয়াকে জড়িয়ে ধরে বলল, রিয়া বোন আমার, আমাকে মাফ করে দে। তখন আমি বুঝতে পারি নাই আমি তোর সাথে কি করেছি। তখন আমার ভেতরে অহংকারে ভরা ছিল, যার কারণে আমি এসব করেছি। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। রিয়া মুক্তাকে ছেড়ে হাসি দিয়ে বলল, তুই আমার বোন, তোর ওপর কি আমি রাগ করে থাকতে পারি বল? তোর দুলাভাই যখন থেকে বলেছে তুই ভালো হয়ে গেছিস, তখন থেকেই আমার তোর ওপর কোনো রাগ নেই। এখন বল, কেমন আছিস তুই? অনেক অনেক ভালো আছি আপু। আর তোদের বিয়ে হয়ে গেছে? পেছন থেকে আমি উত্তর দিলাম, শালি রেখে কিভাবে তোমার বোনকে বিয়ে করব বলো? তবে এতদিন পর আবার তোমাদের একসাথে দেখতে পারলাম। জানো, তোমাদের একসাথে দেখে আমার খুব ভালো লাগছে। মুক্তা রিয়াকে বলল, তো চল আপু ভেতরে, দুলাভাই চলে যাবেন নাকি আবার? আরে আমি কি যাওয়ার জন্য এসেছি, ভেতরে চলো। ভেতরে গিয়ে দেখি চাচা টেবিলে বসে খাবার খাচ্ছে, আর চাচি চাচাকে খাবার এগিয়ে দিচ্ছে। দূর থেকে চাচি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কি যে কান্না করছে, জিজ্ঞাসা করছে আমি এতদিন কোথায় ছিলাম, একটুও কি মনে পড়ে নাই তাদের কথা, ইত্যাদি ইত্যাদি। অনেকক্ষণ পর সবকিছু শান্ত হওয়ার পর চাচা মাথা নিচু করে বলল, আমি এমন এক কুলাঙ্গার মেয়ের জন্ম দিয়েছি যে কিনা তার আপন চাচিকে হত্যা করেছে। ছি ছি, আমার বলতেও লজ্জা হচ্ছে। তোমার কাছে কিভাবে মাফ চাইব সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তবুও আমার মেয়ের পক্ষ থেকে আমি হাত জোর করে বলছি, ওকে মাফ করে দিও। তাড়াতাড়ি চাচার হাত ধরে বললাম, ছি ছি, এভাবে বলবেন না চাচা, পুরনো কথা মনে করে আর কষ্ট পেতে চাই না। যা কিছু হয়েছে সবকিছু আমি ভুলে গেছি। আপনি যদি বলেন তো মায়াকে? চাচি চিৎকার দিয়ে বলল,
ওকে আমি ত্যায্যপুত্র করে দিয়েছি, ওর নামও মুখে নেবে না বাবা, ওর মতো মেয়ে আমার দরকার নেই। এভাবে অনেকক্ষণ কথা হলো চাচা চাচির সাথে। শেষে রিয়াকে বললাম চাচা চাচিকে সালাম করতে। রিয়াও তাই করল। চাচা আমাকে জিজ্ঞেস করল, এই মেয়ে আমাদের সালাম করছে কেন? আমি কিছু বলার আগে মুক্তা বলে দিল, আন্টি, ও আমার আপন বড় বোন হয় আর আপনাদের ছেলের বউ হবে। তা পছন্দ হয়েছে তো আমার বোনকে, আর আপনাদের ছেলেকে আবার আপনাদের বুকেই ফিরিয়ে দিলাম। চাচি হাসি মুখে রিয়াকে দেখে বলল, বেঁচে থাকো মা, সত্যি বলতে আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। আর মুক্তা মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার কারণে আজকে সবকিছু আবার ফিরে পেলাম। পরিবারের সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর বললাম, আমাদের এখন যেতে হবে। কিন্তু চাচি আমার হাত ধরে বলল, আমাদের কথা দে, আমাদের ছাড়া তুই দূরে কোথাও যাবি না, এখন থেকে এখানেই থাকবি। আমিও হাসি মুখে বলে দিলাম, রিয়াকে নিয়ে আবার খুব শীঘ্রই এখানে আসব, পরে আর কোথাও যাব না। আমাদের কথা শুনে চাচা চাচি অনেক খুশি হলো। চাচা চাচির কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম। মুক্তা যাওয়ার আগে আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার বেস্ট ফ্রেন্ড মিতু দেশের বাহিরে চলে গেছে, আর আপু তোরা সত্যি এখানে আসবি তো? রিয়া আমার হাত ধরে বলল, তোর দুলাভাই যেহেতু বলেছে তাহলে তো আসতেই হবে। ভালো থাকিস কেমন, আমরা খুব শীঘ্রই আবার আসব। মুক্তাকে বিদায় করে সুমনের বাসায় গেলাম। রাতে সবাই রেডি হয়ে পরিরাজ্যে যাওয়ার জন্য তৈরি হলাম। সেতু আমাদের জন্য আগে থেকেই যাওয়ার জন্য বাহন নিয়ে এসেছে। পরিরাজ্যে যেতে আমাদের অনেকটা সময় চলে গেল। যখন আমরা নিচে নামব তখন তো আমরা সবাই অবাক হয়ে গেছি। পরিরাজ্যটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে বলার বাহিরে। সুমন্ত বলেই দিল, বলতে হবে বন্ধু, তোর কপাল অনেক ভালো। এক তো বিশ্বসুন্দরী বউ পেলি, আর এক হলো সে আবার পরিরাজ্যের জানি। আর কি লাগে বল? নিচে নামতেই পরীর একটা মেয়ে এসে আমার মাথায় কি যেন একটা মুকুট দিল। রিয়ার দিকে তাকাতেই রিয়া বলল, এটা দেওয়ার কারণ হলো তুমি যে এখানকার রানীর হবু হাজব্যান্ড, তা যেন সবাই চিনতে পারে এই জন্য। আমিও হাসি মুখে সামনে যেতে লাগলাম, আর সবাই আমাদের ফুল দিয়ে বরণ করে নিল। রিয়াদের রাজপ্রাসাদের সামনে যেতেই দেখি রিয়ার চাচা চাচি দাঁড়িয়ে আছে। আমি সরাসরি তাদের পায়ে সালাম করে বললাম, ভালো আছেন আঙ্কেল আন্টি? সেতুর বাবা আমাকে ধমক দিয়ে বলল, কিসের আঙ্কেল? আজকে থেকে বাবা বলে ডাকবে। সেতুর বাবার কথা শুনে সবাই হেসে দিল। আমি একটু লজ্জা পেলাম। রিয়া আমার হাত ধরে বলল, ছোট বাবা, এই প্রথম তোমার জামাই বাড়িতে এলো, তাকে কি এখানেই দাঁড় করিয়ে রাখবে নাকি? সেতুর বাবা উত্তর দিল, তাড়াতাড়ি ভেতরে নিয়ে চলো, আর জামাই, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবে, কেমন? ভেতরে গিয়ে রিয়া পিছু ওর রুমে চলে গেলাম। রিয়া আমার গালে চুমু দিয়ে বলল, তুমি এখন শুয়ে একটু বিশ্রাম নাও, আমি সুমন ভাইদের একটু ব্যবস্থা করে আসি। রিয়াকে টান দিয়ে জড়িয়ে ধরে বললাম, একা একা ভালো লাগবে না, তুমিও আসো না। রিয়া আমাকে ছাড়িয়ে বলল, চুপচাপ ভদ্র ছেলের মতো শুয়ে থাকো, ঠিক আছে? আমি একটু আমার রাজ্যটাকে দেখে আসি। এই বলে রিয়া চলে গেল। আজকে এখানে 3 দিন হলো, আর কিছুক্ষণ আগে পরিদের নিয়ম অনুযায়ী আমাদের বিয়ে হলো। রিয়ার সাহায্যে আমার চাচা চাচির সাথে যোগাযোগ করেছি, ওনারাও এই বিয়েতে মত দিয়েছেন। সেতুকে বলেছিলাম যেন আমার চাচা চাচিকে এখানে নিয়ে আসে, কিন্তু তারা বললেন পরে কোনো একদিন আসবে। দেখতে দেখতে রাত হয়ে গেল। এখন আমার বাসর ঘরে যাওয়ার অপেক্ষা শুধু। সুমন শুধু আমাকে বলল, যা বন্ধু, তোর জন্য দোয়া করি, আগামী দিনগুলো তোর যেন ভালো যায়। সুমনকে ধন্যবাদ জানিয়ে বাসর ঘরে ঢুকে গেলাম। রুমের দরজা লাগিয়ে বিছানায় তাকিয়ে দেখি একটা নীল পরী বসে আছে, আর রিয়ার শরীর থেকে এমন একটা ঘ্রাণ আসছে আমাকে প্রায় পাগল করে দিবে অবস্থা। হঠাৎ রিয়া এসে আমার পায়ে সালাম করে বিছানার ওপর গিয়ে বসল। রিয়ার পাশে আমি বসে রিয়ার ঘোমটা খুলে বললাম, মাশাআল্লাহ, আমার বউ এক তো পরী, তার ওপর আরও বিশ্বসুন্দরী। কি বলে যে আমি তার প্রশংসা করব সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। রিয়া কোনো কথা না বলে সরাসরি আমাকে লিপ কিস করে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, প্রথমেই মিষ্টি মুখ করালাম, ভালো লেগেছে না? আমি রিয়াকে টান দিয়ে বুকের মাঝে এনে বললাম, অনেক অনেক ভালো হয়েছে, আর আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, আজকে তো আমাদের বাসর রাত, তোমাকে একটা কথা বলি, রাখবে তো? আমার বাবুটা বলবে আর আমি তার কথা রাখবো না, এটা তো হতেই পারে না। বলো বেবি। তুমি তো জানো আমার চাচা সবকিছু এই রাজ্যে আমার উপর বুঝিয়ে দিয়েছে, এখন তোমার মতামত কি বাবু? রিয়াকে শক্ত করে আমি জড়িয়ে ধরে বললাম, দেখো, একটা কথা বলি, আমি আমার বাকি জীবনটা আমার মা বাবার কবরের পাশে কাটাতে চাই। চাচা চাচি বাসায় একা থাকে, আমি বলি কি, সেতুকে বলবে সবকিছু বুঝে নিতে, ওর তো প্রাপ্তবয়স্ক হয়েছে, আর মাসে একদিন তুমি পরিরাজ্যে এসে 3-4 দিন তোমার মন মতো থেকে যাবে, আর সেতুকে যেন এই রাজ্য চালাতে ওর বাবা মা সাহায্য করে তাই বলবে। রিয়া আমার কপালে চুমু দিয়ে বলল, আমার বাবুটার বুদ্ধি আছে বলতে হবে,
আমি তোমার সব কথা মানব, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলব। আচ্ছা, এখন তোমার চোখ বন্ধ করে ফেলো, আজকে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আমি খুশি হয়ে বললাম, সত্যি? বেবি, আমি যখন বলবো চোখ খুলতে তখন খুলবে, এর আগে না। আচ্ছা ঠিক আছে। এই বলে আমি চোখ বন্ধ করে দিলাম। অনেকক্ষণ হলো রিয়া কিছু বলে না, তাই আমিই বললাম, কি রিয়া, হয়েছে তো? এই তো বাবু, হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি করো। একটু পর রিয়া বলল, এখন চোখ খুলতে পারো। চোখ খুলে তো আমার অবস্থা যায় যায় হয়ে গেছে, আমার চোখগুলো টেরা হয়ে গেছে, কখন যে আমার জ্ঞান চলে যায় হিসেব নেই। আমার সামনে রিয়া একদম বিনা কাপড়ে দাঁড়িয়ে আছে, ওর শরীরে এক সুতা পরিমাণ কাপড় নাই। রিয়া হাসি দিয়ে বলল, অনেক অপেক্ষা করেছি, আর নয় তো, চলো বেবি, শুরু করা যাক। এই বলে রিয়া আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি কোনো মতে লাইটটা বন্ধ করলাম। আর আপনারা চোখ বড় করে তাকিয়ে কি দেখেন? হ্যাঁ, আপনাদের লেখক সাহেব বাসর রাত করছে, এসব দেখতে লজ্জা করে না? তাড়াতাড়ি চোখ বন্ধ করেন, এখন ফাইনাল বিশ্বকাপ খেলা হবে, যেটাকে বলে বিশ্বের সেরা রোম্যান্স।